শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। সকালটা অনেক সকাল হয়েছে, কিন্তু বেলা করে ভিডিওটা শুরু করলাম, নতুন ভিডিও। দেখো, সকালবেলা উঠে রোজকার যেরকম কাজ সেরকমই করেছি। নাতি নাতনি স্কুলে গেছে, নাতি নাতনিকে পাস্তা করে দিয়েছি, আর মেয়েকে আলু দিয়ে কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে রুটি ভাজা করে নিয়ে গেছি। মোটামুটি এখন আমার রান্নার শেষের দিকে, সেই জন্য বললাম ভিডিওটা শুরু করে দিই। দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা, তোমাদেরকে না দেখালে, না কথা বললে মনটা যেন ভালো লাগে না। ফার্স্টে দেখাই কি রান্না করেছি। গরম ভাত এখন বেশি করছি না, কেউই খেতে চাইছে না বেশি ভাত, সেই জন্য অল্প অল্প করে ভাত করছি। আর এই যে ফার্স্টে দেখাচ্ছি, মেয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভেটকি মাছের ঝোল নিয়ে এসছে। আর এটা মেয়ে আমার নাতনি ছোলা সিদ্ধ করেছি লঙ্কা দিয়ে। আর মেয়েকে যে টিফিনটা বানিয়ে দিয়েছিলাম, একটুখানি বেঁচেছে রেখে দিয়েছি, আলু দিয়ে, তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রুটিগুলো কেটে কেটে নিয়ে ভাজা করে দিয়েছি। আর এইটা সেই কালকে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম, আলু দিয়ে পেঁয়াজকালি দিয়ে, সেটা একটু রয়ে গেছে, গরম করেছি। কোনো জিনিস তো নষ্ট করি না, বলি না বন্ধুরা, সবসময় থাকলে ফ্রিজে রেখে দিই, সেটা গরম করি, সেটা খেয়ে নিই। আর এটাই যে একটুখানি রয়েছে কপি ডাঁটা চচ্চড়ি, সেটাও একটুখানি গরম করেছি। আর এখানে নাতি নাতনির জন্য দেশি মুরগির ডিম সিদ্ধ করে রেখেছি, আর কড়াতে তেল দিয়ে দিয়েছি। অবশেষে রান্না হবে সরপুঁটি মাছ। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো, মিক্সিতে সর্ষ বেটে নিয়েছি, সর্ষেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। কড়ার তেলটাও গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো। তার আগে দেখিয়ে দিই, সকালবেলা কিন্তু একবার চা খেয়েছি, চাটা একটু ছিল, আবার একটু গরম করে খেয়ে নিচ্ছি। চাটা খেতে খেতে এই মাছটা রান্না করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তাহলে মাছটা দিয়ে দিই কড়াতে। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজিনি, কেন শীতের মাছ তো, টাটকা মাছ, অল্প অল্প করে ভেজেছি। কড়াতে তেলটা রয়েছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে ফোড়ন। এবার আমি এই যে সর্ষের জলটা দিয়ে দেবো। একটু ফুটলেই মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি মাছ ভাজাগুলোকে দিয়ে দেবো। দিয়ে কিন্তু বেশি ফোটাবো না, কাঁচা তেল দিয়ে দেবো। এই যে কাঁচা তেল আছে, কাঁচা তেল দিয়ে দেবো। আর সবশেষে দেব ধনেপাতা। তো সবসময় পাওয়া যায়, কিন্তু শীতকালে ধনেপাতা হচ্ছে আলাদা একটা মশলা, সব কিছুতে দিলেই কিন্তু খুব ভালো লাগে খেতে। এই ধনেপাতাটা দিলে